আর দেখি নাইট এক্সপ্লোর করবো মেরিনাতে কোন জায়গায় কী আছে, কোন জায়গায় কী কী চলতেছে। আজকে আমরা দেখবো যে রাতের শহর ফিলিপাইন কেমন, সেটা আর কি এক্সপ্লেন করতে চাচ্ছি। তো আমি আর আমার ফ্রেন্ড অলমোস্ট বের হয়ে গেছি দেখার জন্য। এখন হচ্ছে যাচ্ছি আমরা একটু এক্সপ্লোর করার জন্য, দেখি কোন জায়গায় যাওয়া যায়। আমরা এখন এতে যাবো, সরাসরি হচ্ছে পার যাচ্ছি আর দেখি কি পাওয়া যায়। না 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 না, এইখানে রাস্তাতে চললে আপনাকে একটু পরপর ডাক দিবে, কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বার আর স্পা সেন্টার আছে, যার কারণে আপনাকে একটু পরপর ডাক দিয়ে জিজ্ঞেস করবে যে এখানে একটু পরপর আপনি যেখানে যাবেন আপনাকে ডাক দিয়ে বলবে মেসেজ করার জন্য, এবং কি আর আপনি যদি এক্সট্রা করে সার্ভিস সব কিছুই পাবেন। জাস্ট আপনি হাঁটবেন আর এই যে ফিল নেবেন, দেখবেন হচ্ছে কি হয়। আজকে সারা রাত আপনাকে এদিকে দেখাবো যে এখানে আসলে কী কী করতে পারবেন। আর যারা অনেক ব্যক্তি ধরে এদিকে আসা দরকার নেই, কারণ এদিকে আসলে সব কিছু করতে পারবেন না। সে বারবার এই যে টোকেন ধরা দিচ্ছে, কিছুক্ষণ পর পর আপনারা গেলে হচ্ছে পাবেন, মানে হাঁটলে টোকেন ধরা দিচ্ছে। স্পার হচ্ছে মেসেজের জন্য আর কি টোকেনগুলো দেওয়া হচ্ছে। এক একজনের হচ্ছে নাম্বার দিয়ে দিতেছে। হাঁটলে আপনি হচ্ছে গুলিস্তানের মতো হচ্ছে ওই যে কার্ড দেয় যে আপনার সেম এরকম একটা ফিল পাবেন। আর এখানেও আছে সে একই রকম। এ হচ্ছে সে বিখ্যাত টমটম, যেখানে সব কিছু বেড়ে পাওয়া যায়। এখানে এত পরিমাণ বার আর হচ্ছে আপনার স্পা সেন্টার, যেটা বলা হয় রাস্তা হাঁটলে শুধু এগুলাই দেখা যায় রাতে। এখন আসছি আমরা মেরিলা একটা পার্কে, যেখানে কনসার্ট হচ্ছে। সরাসরি এখানে আসছি লাইভ কনসার্ট দেখার জন্য, আর কিছু এনজয় করবো। সরাসরি কনসার্ট হচ্ছে। No need. It's nice. এখন হচ্ছে আপনাদের দেখাবো ফিলিপাইনের রাতের শহর। এগুলো যারা হচ্ছে মোটামুটি এটা স্ট্যান্ডার্ড ট্যুরিজম জায়গা, সেক্ষেত্রে এই জায়গাগুলো খুবই জমজমাট থাকে। আর আপনারা যখন রাতে আসবেন, এটা একটা অন্যরকম একটা শহর দেখবেন। আর দিনে আসলে এতটাভাবে বসে না দোকানপাট, কিন্তু রাতে অনেক বেশি দোকানপাট বসে। এবং কি আপনারা স্ট্রিট ফুড হয়তো যে কোনো জিনিস আপনারা এখানে পাবেন, কিন্তু দেখে খাবেন, যেহেতু আমাদের জন্য সব কিছু এটা না। এটা হচ্ছে বিনন্দ ব্রিজের আশেপাশে ভিউ, আর রাতের ভিউ মানে অস্থির। যারা দিনে আসেন তারা ভুল করবেন, এখানে অবশ্যই রাতে আসতে হবে, তাহলে হচ্ছে এখানে মজা অবশ্যই পাবেন।